আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন। অনেকেই ফেসবুক লাইভে কমেন্টস করে লিখছে, ইউটিউবে প্রশ্ন করেছে যে ওয়ান সাইড লাভ নিয়ে কিছু কথা বলতে। তো গতকাল রাতে একজন রিকোয়েস্ট করেছেন যে ওয়ান সাইড লাভ নিয়ে একটা প্রজেক্ট বানাতে। আমিও বসে গেলাম বানাতে। আমি তো আসলে স্ক্রিপ্ট করি না, যা কিছু এখানে আছে আমি আমার এই স্পিকার দিয়ে বের করে দেই। প্রথমেই বলি, ওয়ান সাইড লাভ নিয়ে কথা বলতে দুটো পয়েন্ট আছে। এই দুটো পয়েন্ট হতে পারে আপনারও প্রশ্ন, উত্তর হয়তো আপনিও খুঁজছেন। যারা সিঙ্গেল তারা ওয়ান সাইড লাভের জগতে জড়িয়ে আছে, কিন্তু যারা কমিটেড, যাদের পার্টনার আছে সরকারি বা বেসরকারি, তারাও কি ওয়ান সাইড লাভের জগতে হারিয়ে যায়? উত্তর হবে হ্যাঁ। সিঙ্গেল ব্যক্তি যেরকম ওয়ান সাইড লাভের জগতে হারিয়ে যায়, সেরকম কমিটেড রিলেশনে থাকা ব্যক্তিও ওয়ান সাইড লাভের জগতে হারিয়ে যায়। এবারের প্রশ্ন হলো, কেন? যে সিঙ্গেল সে বাস্তবের মাটিতে বা বাস্তবের পটভূমিতে কাউকে পায় না, বা কাউকে পছন্দ করলেও তার মানসিক শক্তি থাকে না তাকে বলার, তখন সে কি করে? তখন সে তাকে কল্পনার মাধ্যমে কথা বলে বা তাকে কল্পনার মাধ্যমে আপন করে নেয়, তাকে নিয়ে কল্পনার জগতে ঘুরতে যায়, তাকে নিয়ে কল্পনা শক্তির মাধ্যমে যা খুশি করে, তার যা মন চায় সে সেই জগতে যা খুশি করে, সেভাবে সে হারিয়ে যায় তার সে ওয়ান সাইড লাভ পার্টনারের সাথে, যেখানে কোনো বাধা নেই, বিপত্তি নেই। যাই সে সিঙ্গেল, সে এখানে জড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে শুনতে অস্বাভাবিক লাগে যে কমিটেড, যার সরকারি বা বেসরকারি পার্টনার আছে, বা হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, সে কেন ওয়ান সাইড লাভে জড়ায়? তার পেছনের প্রধান কারণ হলো, যে ব্যক্তি ওয়ান সাইড লাভে জড়াচ্ছে, তার পার্টনার আছে তবুও, কারণ সে তার পার্টনারের মধ্যে কোনো একটা খামতি খুঁজে পেয়েছে, কোনো একটা শূন্যস্থানকে সে আন্ডারলাইন করেছে, কিন্তু সেই শূন্যস্থানকে পূরণ করার কথা ভাবেনি, সেই খামতিগুলোকে দূর করার জন্য কোনো স্টেপ সে নেয়নি। সে হয়তো মেন্টালি ভেবে নিয়েছে, আমি যদি আমার পার্টনারের এই শূন্যস্থানের কথা তাকে জানাই, সে হার্ট হবে, সে কষ্ট পাবে। তার থেকে বেটার আমি কল্পনার জগতে অন্য একজনের সাথে সেই শূন্যস্থানটাকে পূরণ করে নেব। এইভাবে যারা রিলেশনশিপে থাকে, কমিটেড বা সরকারি বেসরকারি রিলেশনশিপের মধ্য দিয়ে যাচ্ছে, তারা কিন্তু কল্পনার জগতে অন্য কাউকে আপন করে নিচ্ছে, তার সাথে তার মনের মতো যা ইচ্ছা সে তাই করে, তার সাথে কল্পনার জগতে যেখানে ইচ্ছা ঘুরে আসে, যেখানে ইচ্ছা স্পর্শ করে। কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। তাই এটাই হলো যে রিলেশনশিপে থাকে সেও কল্পনা জগতে জড়িয়ে যায় ওয়ান সাইড লাভের মাধ্যমে। আবার যে সিঙ্গেল সে তো জড়াই। এবারের প্রশ্ন, ওয়ান সাইড লাভের পজিটিভ সাইড কি কি আছে এবং নেগেটিভ সাইড কি কি আছে? ওয়ান সাইড লাভের পজিটিভ সাইড হলো, আপনি আপনার প্রিয় মানুষের সাথে যেখানে খুশি সেখানে যেতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন। যখন খুশি তাকে নিজের কাছে ডেকে নিতে পারবেন। যখন খুশি আপনি অন্য একটা জগতে হারিয়ে যেতে পারবেন। যখন খুশি ওয়ান সাইড লাভের মাধ্যমে সকল জ্বালা যন্ত্রণা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন সেই মানুষটির সাথে, যার সাথে আপনি ওয়ান সাইড লাভে জড়িয়ে আছেন। অনেকে আছে ওয়ান সাইড লাভের মাধ্যমে তার বর্তমান জ্বালা যন্ত্রণা বা বর্তমান সম্পর্কের বোরিংনেস, একঘেয়েমি থেকে বেঁচে যায় এই ওয়ান সাইড লাভের কল্পনার মাধ্যমে ঘুরে এসে। তো ওয়ান সাইড লাভের এগুলো পজিটিভ সাইড। আরও পজিটিভ সাইড আছে, যদি আপনি এখানে থাকেন তাহলে আপনি আরও ভালো বলতে পারবেন। এবার ওয়ান সাইড লাভের নেগেটিভ সাইড কী কী আছে? ওয়ান সাইড লাভের নেগেটিভ সাইড হলো যে আপনি কল্পনার জগতে বেশ ঘুরে বেড়াচ্ছেন, আপনি কল্পনার জগতে বেশ আপনার প্রিয় মানুষটির স্বাদ নিচ্ছেন, যেটা মানসিক স্বাদ হতে পারে, শারীরিক স্বাদ হতে পারে। কিন্তু আপনি যখন বাস্তবের মাটিতে দেখলেন যে অন্য একজন ব্যক্তি বাস্তবের পটভূমিতে অরিজিনাল স্বাদটি নিচ্ছে, কিংবা আপনি যখন দেখলেন একজন ব্যক্তি তার পার্টনারের সাথে সর্বসুখ অনুভব করছে, আপনি যখন দেখলেন বাস্তবের এই পটভূমিতে একজন ব্যক্তি তার পার্টনারের সাথে জীবনের সম্পর্কের সকল শান্তি উপভোগ করছে, তখনই আপনি কল্পনার জাতাকলে পড়ে যাবেন। এবং এই জাতাকলে পড়ার পর আপনার এই ইমাজিনেশন জগৎটাকে ফালতু মনে হবে, আপনার এই জগৎটাকে বেকার মনে হবে, ইউজলেস মনে হবে,
তখন আপনার বর্তমান এবং ইমাজিনেশন, বাস্তব এবং কল্পনার মধ্যে লড়াই হবে। এই লড়াইয়ের জাতাকলে পড়ে আপনি ডিপ্রেশনে পড়বেন, হতাশায় ভুগবেন, নেগেটিভ জোনে চলে যাবেন, এবং এই জোন থেকে বাঁচার জন্য আপনি নেশার হাত ধরবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো কোনো গেমের হাত ধরবেন, বা উশৃঙ্খল জীবনযাপনের হাত ধরবেন। এগুলো ওয়ান সাইড লাভের নেগেটিভ সাইড। বাস্তবের সঙ্গে কল্পনা করলে মিলালে দেখবেন আরও নেগেটিভ সাইড আছে। অনেকে আছে এই কল্পনার জগতে থাকতে থাকতে তার একটা একঘেয়েমি চলে আসে, তখন সে বাস্তবের মাটিতে এসে কল্পনার জগতে সে যেগুলো করেছে সেই বাস্তব মানুষটির সাথে সেগুলো সে করতে চায়, এবং সেগুলো করতে গিয়ে অনেক সময় চরিত্রহীনের আখ্যা পায়, অনেক সময় ঝঞ্ঝাট বা ঝামেলার সম্মুখীন হয়। এগুলো হলো ওয়ান সাইড লাভের নেগেটিভ সাইড। আশা করছি আপনি বুঝতে পারছেন আমার এই কথাগুলোর মাধ্যমে। এবার প্রশ্ন হলো যে ওয়ান সাইড লাভ থেকে কি বেরিয়ে আসা যায়? যদি যায় তাহলে কিভাবে সেটা সম্ভব? প্রথম কথা হচ্ছে যে ছোটবেলাতেও আমরা ওয়ান সাইড লাভে জড়াতাম। যেমন আপনি কোনো পীর বাবার ভক্ত হলেন, হতেই পারেন আপনি কল্পনার মাধ্যমে সেই বাবার সাথে কথা বললেন, সেই তার সঙ্গে কোথাও ঘুরতে গেলেন, তিনি আপনাকে কিছু দিচ্ছেন, সেভ করছেন, কিন্তু বড় হওয়ার সাথে সাথে যখন বুঝবেন যে এটা আসলে ফালতু, এটা ফাও জিনিস, তখন কিন্তু কল্পনার জগৎ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ছোটবেলায় আরও অনেক কল্পনা ছিল, কার্টুন চরিত্রের মধ্যে হারিয়ে যাওয়া, হতে পারে আপনারও তাই। আপনার প্রিয় কোনো কার্টুন চরিত্রের ভেতরে আপনি হারিয়ে যেতেন, আপনি অন্য জায়গায় ঘুরতে যেতেন, কিন্তু বড় হওয়ার সাথে সাথে কার্টুন চরিত্র, স্পিরিচুয়াল চরিত্র এগুলো পাল্টে যায়। তখন কোনো একজন পার্টিকুলার চরিত্র, কোনো মানুষ বিপরীত লিঙ্গের, তখন আপনাকে ভালো লাগে, অনেকে সমলিঙ্গেরও ভালো লাগে, সেটা তার ব্যাপার। আপনার যখন এরকম কোনো ভালো লাগা তৈরি হয় কিন্তু আপনি তখন বলতে পারেন না, তখন আপনি কল্পনার মাধ্যমে সব কিছু করার চেষ্টা করেন। তাই আপনিও হয়তো করছেন আপনার ক্যাপাবিলিটি ওয়াইজ যে মানুষটিকে নিয়ে আপনি কল্পনা করছেন, যে মানুষটির সাথে আপনি ওয়ান সাইড লাভে জড়িয়ে আছেন, সেই মানুষটিকে আপনার মনে হচ্ছে যে সেই মানুষটি আপনার মতো। সেই মানুষটিকে বললে হয়তো আপনাকে গ্রহণ করবে, হয়তো বাজে রিয়েক্ট করবে না, এটা হয়তো আপনি মনে করতে পারেন। এবার প্রশ্ন হলো আপনি কিভাবে বলবেন? সেই ওয়ান সাইড লাভের মানুষটিকে কিভাবে আপনি প্রপোজ করবেন? আপনি যেভাবে একটা রিক্সাওয়ালাকে ডাকেন, ও ভাই যাবেন, বাজারে যাব, সেভাবে আপনার প্রিয় মানুষটিকে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ফোন কলে, টেক্সট মেসেজের মাধ্যমে হোক, কোনো বন্ধুর মাধ্যমে হোক বলুন যে আমি আপনার সাথে বা আমি তোমার সাথে জীবনের পথ চলতে চাই, তুমি কি আমার সাথে যাবে? এভাবে হয়তো আপনি বলতে পারবেন না, আপনি হয়তো এভাবে বলবেন, তোমাকে আমার ভালো লাগে, অনেকদিন তোমার সাথে আমি কল্পনা জগতে কাটিয়েছি, তোমাকে কিছু বলতে চাই, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। আপনি যেভাবে পারেন বলেন। অভিজ্ঞতার মাধ্যমে আপনি জিতবেন, যে হারবে সেও অভিজ্ঞতা পাবে। আলটিমেট বলতে গিয়ে আপনার একটা অভিজ্ঞতা বাড়বে। আপনার প্রিয় মানুষটি আপনার কাছেই থাকে, হয়তো হয়তো অন্য এলাকাতে থাকে, আপনি যেভাবে হোক, যে কোনো মাধ্যমে হোক তাকে বলুন। বলার পর তো কিছু একটা রেজাল্ট পাবেন। কি রেজাল্ট পাবেন সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আশা করছি আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, যদি আপনি পজিটিভ মানুষ হয়ে থাকেন, আপনার সেরকম ক্যাপাবিলিটি থেকে থাকে। আশা করছি ওয়ান সাইড লাভ নিয়ে এই কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। ওয়ান সাইড লাভের পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইডই আছে। হ্যাঁ, তো আশা করছি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার এই মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো শুনবেন, ভালো থাকবেন। আচ্ছা, আমি কি খারাপ কিছু বলেছি? যদি খারাপ কিছু বলে থাকি তাহলে আমার সাথে থাকার দরকার নেই। আর যদি মনে করেন আমি ভালো কিছু বলেছি তাহলে আমার সাথেই থাকুন।